প্রিয় দর্শক, কেন কিছু কিছু মানুষ সারা জীবনই গরিব থাকে? হাজারো চেষ্টা করেও কেন আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল বা ধনী হতে পারি না? ধনী হতে তো পারিই না, বরং দিনকে দিন আমরা ক্রমাগত মূল্যস্ফীতির চাপে পড়ে আরও গরিব হচ্ছি। কিন্তু কেন? সমস্যাটা কোথায়? প্রিয় দর্শক, সমস্যাটা হলো আমাদের চিন্তাভাবনায়। আমরা অনেক কিছুর মতোই ধনী ও গরিব হওয়াকে আমাদের নিয়তি বা ভাগ্য বলে মনে করি। আমরা বলে থাকি, অমুকের কপাল দেখেছ, কেমন তরতর করে রাতারাতি ধনী হয়ে গেল। এখানেই আমাদের মূল সমস্যা। রাতারাতি কেউই ধনী হয় না। হ্যাঁ, কেউ কেউ কখনো কখনো রাতারাতি ধনী হতেও পারে, তবে সেটা অবৈধ পথে। আপনি অবৈধ পথে ধনী হতে চাইলে সেটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার। প্রিয় দর্শক, ধনী হওয়া আর গরিব থাকার মধ্যে পার্থক্যটি হলো আপনার সঠিক অর্থনৈতিক জ্ঞান থাকা বা না থাকা। পৃথিবীতে যারা ধনী হয়েছেন তাদের কেউই আলাদিনের চেরাগ পেয়ে ধনী হননি, বরং সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনাই তাদেরকে ধনী করে তুলেছে। আজকের ভিডিওতে আমি মানুষের সারা জীবন গরিব থাকার এবং গরিব হওয়ার এমন দুটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব, যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আমূল বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আমাদের অর্থনৈতিক দুরবস্থার একটি বড় কারণ হল নিডস এবং ওয়ান্টস, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য না বুঝতে পারা। পার্থক্য তো দূরে থাক, আমাদের অধিকাংশই এ দুটো টার্ম সম্পর্কে জানি না। প্রিয় দর্শক, নিডস হল জীবন ধারণের জন্য যা আপনার একান্ত প্রয়োজন, যা না হলে আপনার দিনই চলে না, যেমন খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান। আর ওয়ান্টস হল আপনার বাড়তি চাহিদা, যা না হলেও আপনার দিন চলে যায়। এটা অনেকটা আপনার মনের চাহিদা। অন্যভাবে বলতে গেলে মানুষের কাছে শো অফ করার মানসিকতাই আপনাকে ওয়ান্টস বা বাড়তি চাহিদার দিকে ধাবিত করে। ধরুন, আপনার জামা আছে 5টা, আপনার আরও 2টো জামা কিনলে ভালো লাগবে, মনের ভিতর শান্তি পাবেন, বন্ধুবান্ধবদের দেখাতে পারবেন। কিংবা ধরুন, আপনার একটা স্মার্টফোন আছে, সেটা দিয়ে আপনার ভালোই কাজ চলে যাচ্ছে, কিন্তু আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কারো কারো কাছে আইফোন থাকায় আপনার মনে হলো একটা আইফোন আমারও দরকার, নইলে কেমন জানি গরিব গরিব লাগে। আপনার ঘড়ি আছে একটা, একটু পুরনো হয়ে গেছে, আর একটা নতুন ঘড়ি হলে আপনার ভালো লাগবে। ঘরের টেলিভিশনটা একটু পুরনো, একটু বড় স্ক্রিনের একটা স্মার্ট টিভি হলে আপনার আরও ভালো লাগবে। আপনার বাসাটা একটু কম চকচক করছে, এটা যদি ভালো করে ইন্টেরিয়র করা যায় তাহলে ভালো লাগবে। প্রিয় দর্শক, এগুলোই হলো আপনার ওয়ান্টস। একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, আমরা এই ওয়ান্টসের পিছনে কি পরিমাণ টাকা খরচ করি, অথচ এগুলো না হলেও কিন্তু আমাদের দিন চলে যেত। এগুলোর পিছনে খরচ হওয়া টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবন অন্যরকমও হয়ে যেতে পারত। অথচ আমাদের এই বাড়তি চাহিদার কারণে একটু মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য কিংবা নিজেকে বড়লোক দেখানোর জন্য আমরা সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে থাকি। প্রয়োজনে ব্যাংক থেকে লোন নেই, ধার দেনা করি, আর এভাবেই একসময় আমরা একটা অদৃশ্য ইঁদুর দৌড় বা র্যাট রেইসে সামিল হয়ে পড়ি, ঋণের জালে জড়িয়ে যাই, যে জাল কেটে আর কখনোই বের হতে পারি না। ফলে আমরা দিনকে দিন আরও গরিব হই। অথচ সঠিক অর্থনৈতিক জ্ঞান থাকলে আমরা আমাদের সীমিত অর্থেরও সঠিক ম্যানেজমেন্ট করে ধনী হতে পারতাম। তাই যতদিন আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন না হচ্ছেন, ততদিন আপনার ওয়ান্টসগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। একবার অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে গেলে এইসব ওয়ান্টসগুলো আপনা আপনি আপনার কাছে এসে ধরা দেবে। প্রিয় দর্শক, আপনার নিডস এবং ওয়ান্টসকে চিনতে শিখুন, দুটোকে আলাদা করুন। একটু মানসিক শান্তির জন্য অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। আমি আপনাকে কঞ্জুস বা কিপ্টে হতে বলছি না। আপনার ইনকামকে সঠিকভাবে ভাগ করুন। একটা অংশ নিডসের জন্য রাখুন, কিছুটা ওয়ান্টসের জন্য রাখুন, বাকিটা সেভিংস করুন এবং একটা সময় এই সেভিংসকে বিনিয়োগ করুন। দেখবেন জীবন আমূল বদলে গেছে, আপনি দিনকে দিন অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠছেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আমি এই চ্যানেলে সেভিংস, ইনভেস্টমেন্ট, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক পরামর্শমূলক ভিডিও তৈরি করে থাকি। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং প্রপার্টি বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।